গন্ডার দেখা গেছে। বন্য শুয়োর সবই দেখবে, কেন দেখবেন, সব দেখবে। আমরা এখন একটা ব্রিজ, আচ্ছা এটা তো বিশাল বড় হাতি, বিশাল বড় হাতি। লিজার্ড লিজার্ড লিজার্ড, হ্যাঁ চারিপাশটা অসাধারণ, মানে কোনো কথা হবে না। ওই যা দেখতে পাই আর না পাই, পরিবেশটা সুন্দর লাগছে, খুব সুন্দর। ইয়ের থেকেও সুন্দর, জলদাপাড়া ফরেস্টের থেকেও সুন্দর, সিরিয়াসলি। ও না মহিষ 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 মহিষ। অনেক দূরে চলে গেছো। শেয়ার করছিলাম ওই জঙ্গল সাফারি সব কিছু। তো প্রচণ্ড ধুলো রাস্তায়, আস্তে আস্তে মানে মাথায় অন্য কোনা দিয়ে মাস্ক ফাস্ক পরে আসছিলাম। এখন একটু এই ব্যাঘ্র প্রকল্পের সামনে, মানে সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্প সামথিং কিছু একটা নাম আছে এখানটায়, তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এই যে এটার কথাই বলছিলাম, যে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল। এই হচ্ছে, সবাই এসে এখানে দাঁড়াচ্ছে একটু টয়লেট মানে ফ্রেশ হওয়ার জন্য জেনারেলি। তো এই হচ্ছে ভিউ, আর ওপরে অনেকে উঠে ফটো তুলছে, চারপাশ দেখছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে, ফ্রেশ হচ্ছে। আমরাও একটু নেমেছি, ওই দিকটায় সবাই আছে, ছবি টবি তুলছে। ওদিকে সবাই দাঁড়াও, এক সেকেন্ড দেখাই তোমাদের। এই যে সবাই এখানে আছে। তোমরা বাঘ দেখলে? বাঘ দেখলে? বাঘ দেখছি না, অরেঞ্জ কালারের বাঘ দেখছি। আর অ্যাকচুয়াল সাফারি করতে এসছে হচ্ছে আমাদের বিশ্বনাথ পাশে জঙ্গল সাফারি, একদম মানে গেট আপটাই ওরকম, গেট আপটাই ওরকম। জঙ্গল সাফারিতে কি দেখলাম? বললো কমলা কালারের বাঘ দেখেছে। এই হচ্ছে ভিউ, অনেক অনেক মানে লম্বা এরিয়া। মানে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম, ওটা কি জলদাপাড়া ফরেস্টের ভিডিও শেয়ার করেছিলাম, মানে যেখানে আমরা সাফারিতে গেছিলাম জলদাপাড়া ফরেস্টে ডুয়ার্সে গিয়ে। সেটা তোমাদের মনে আছে কিনা জানি না, তবে শেয়ার করেছিলাম। তো ওই জায়গার থেকেও আমার এখানে বেশি ভালো লাগছে, কারণ সিনারিটা অপূর্ব, মানে চারিদিকটা অসাধারণ সুন্দর। মানে আমার ওটার থেকেও এটা বেশি পছন্দ হয়েছে, বেশি ভালো লেগেছে। ন্যাচারাল বিউটি একদম, ওটাও ছিল সুন্দর, ওটার থেকে আমার এটা পার্সোনালি ভালো লেগেছে বেশি। তো বাকিটা দেখি আর কি দেখা যায়, বাকি তারপর তোমাদের সাথে শেয়ার করছি।
একে হাত দেওয়া যাবে? এখানে ফুলকপি সব পাওয়া যায়। চলে গেছে আগে। টিকিট পাওয়া যাবে? আমরা এসেছি একটা কালচারাল প্রোগ্রাম হয় এখানে, তো সেখানে দেখবো অসমী ওরা নাচ গান করবে। ওদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয় আর কি, তো ওগুলো করবে। তো আমরা এখন টিকিট কেটে ঢুকবো। 400 টাকা টিকিট পার হেড, 401 টাকা। তো চলো আসলাম সবাই মিলে, মানে যারা যারা দেখবে তারাই এসছে, বাকিরা যারা যাবে না তারা মার্কেটে ঘুরবে। চলো যাওয়া যাক। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আয়। রাস্তাটা দেখো অনেকটা উঁচু, আর এখানে সব দোকানগুলো রয়েছে। আসতেও পড়লো অনেকগুলো দোকান। অসমীয় জিনিসপত্র এখানে খুব ভালো, কারণ জায়গাটা তো আসাম, হ্যাঁ আসামেরই তো জায়গা। হ্যাঁ, ওদিকে জ্যাকেট ফ্যাকেটগুলো সুন্দর দেখলাম, জ্যাকেট ফ্যাকেটগুলো খুব সুন্দর। এই হচ্ছে অনুষ্ঠানের জায়গা, শুরু হতে যাবে একটু পরে। গান শুনতে বসবো, অনেকক্ষণের ব্যাপার আছে এখানে। তো ভাবলাম যে একটু পপকর্ন বা যেরকম আমরা সিনেমায় আর কি গিয়ে পপকর্ন বা কিছু স্টার্টার নিই, তার সাথে সাথে দেখি। তো ভাবলাম যে কিছু কেনা যায়, সবাই মিলে খেতে খেতে দেখবো, এনজয় করবো। তো এখানে একটা দোকান আছে, সব রকম জিনিস পাওয়া যায়, ফলের রস থেকে। এখানে দেখো আসামি ভাষায় লেখা রয়েছে, তো অনেক দেখায়। দেখছো? এবার পড়ে আমাকে কমেন্টে জানাবে কি কি বুঝলে। বাংলাতেই লেখা আছে, পড়তে পারবে, মানেগুলো আমাকে কমেন্টে জানাবে তোমরা। আর এই হচ্ছে দোকান, এখান থেকে প্রথমে আগে টোকেন কাটার পর ওখানে গিয়ে জমা দিয়ে নিতে হবে। তো এখান থেকে আমরা প্রন চিপস নিলাম, নিয়ে তারপর ওদিকে যাবো, গিয়ে আবার দেখতে দেখবো। संगीत को सिंबल डांस ऐसे कीजिए भोरताल नृत्य। थैंक यू।
राम कथाएं राम वंदना। थैंक यू। Titli dance. Titli. राभा हमजर डांस अर्थात राइस में खतबरी का डांस। थैंक यू। माटी अर्थना नृत्य और प्रकृति उड़ा कीजिए टीवा खम्स विसवर डांस।